হে গাইস স্যার, তোমাদের আবারকে স্বাগতম আমার শিক্ষিত চ্যানেলে অশিক্ষিত ছেলের কিছু কথা। তো আজকে কথা বলবো ভাই, বাইরে প্রচুর ঠান্ডা। 2026-এ কিন্তু প্রচুর ঠান্ডা নিয়ে এসছে প্রথম দিন থেকে। বাইরে সেই ঠান্ডা, ঘরের ভিতরে থাকতেই পারছি না। তো আজকে বলবো সেই অশিক্ষিত ছেলে তোমার আজকে পরিচয় দেবো, যে আমি কি করি কি না করি, আমার বয়স কত, হ্যান ত্যান অন্য কিছু আরও সব। তো আমার নাম হলো গিয়ে বিজয়। তুমি আসলে আশা করি জানো, যদি ফেসবুক চ্যানেলটা দেখে দেখো, আমার নাম বিজয়। তো আমি টুকটাক কাজ বাজ করি, গার্মেন্টস জব করি, সেটা হচ্ছে গিয়ে হাওড়াতে। তো আমার ফ্যাশন হচ্ছে আমি ইউটিউবার হবো, অনেক বড় আমার ইচ্ছা আছে এটা, তার জন্য আমি ইউটিউব ভিডিও করি। তো আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ আমার ফোন ভাই 20-30 হাজার টাকার ফোন না, 10 হাজার টাকাটা নর্মালি মোটো G30 সেট, যার মধ্যে বেশি স্টোরেজ ধরে না। আমি অল্প অল্প করে ভিডিও করি, সেগুলোকে যদি পারি এডিট করি তো করলাম, নাহলে এমনি চ্যানেলে ছেড়ে দিই। কারণ আমার ওখানে অত ক্ষমতা নেই যে আমি 30-30 হাজার টাকার ফোনে ভালো ক্যামেরা ভিডিও করবো। তো এর জন্য আমি ছোটোখাটো ফোনে ভিডিও করি। যাই হোক, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে আমার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা জানো কী করতে হবে, আমি এটা এমনি বললাম, তোমরা খুব ভালো করে জানো যে কী করার কথা বলেছি আমি। তো সেটা প্লিজ করে দিও। তো আমার বিষয়ে যেটা বলি, আমার নাম তো বিজয়, আগে বললাম, আবার বলে দিচ্ছি। তো ভাই দাঁড়াটা খুলি, ক্যামেরা জানি না কীরকম লাগবে, বাট সামনাসামনি আমি খুব হ্যান্ডসাম আমার মনে হয়। তো আজকে আমি বলবো আমার বিষয়ে কিছু কথা। আমার নাম বিজয়, 3-4বার বলে দিলাম একই কথা, তাও বলেছি। আমি গার্মেন্টস জব করি। আমার বাড়িতে আমার বাবা মা ভাই আছে, আর আমি, আমরা দুই ভাই এবং বাবা মার সাথে 4 জন। তো ছোটোবেলা থেকেই শখ আমার একটা বড় ইউটিউবার হওয়া। তো বাড়ির যেরকম প্রেশার, ভাই ছোটোবেলা থেকে ফোন পাইনি। যখন আমি 12 বা 11-এ পড়ি সামথিং, তখন আমি ফোন পেয়েছি হাতে। তারপর থেকে ভাবছি যে ইউটিউবে ভিডিও করবো, বাট করেছিও, আমরা বন্ধুরা মিলে ভিডিও করতাম আগে। সেই ভিডিওগুলো ছেড়েছিলাম আমাদের ভিডিও চ্যানেলে। চ্যানেলটা আমরা ভুলে যদিও বা একটা কারণ, বন্ধুর কারণে আমরা সেই ভিডিওটা করা বন্ধ করে দিই পুরোপুরি টোটালি। তারপরে 2-3 বছর কেটে যায়, কাজ বাজের ভিতরে ঢুকে যাই, এগুলোর দিকে আর ধ্যান দিই। তো এখন মনে হচ্ছে আবার নতুন করে স্টার্ট করবো, এই জন্য তোমাদের কাছে আমি ভিডিও করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার অতীতের জার্নি বা বর্তমানটা বলি। বর্তমানটা ভাই প্রচুর খারাপ, বিশ্বাস করো ভাই, প্রচুর খারাপ বর্তমানটা। আমি এখন যে সিচুয়েশনে আছি, ভবিষ্যতে কী হবে জানি না। কারণ ভাই ছেলেদের যত পয়সার চাহিদা একবার ঢুকে যাবে মনের ভিতরে, ততই আমাদের পয়সার চাহিদা বেড়ে যাবে। তো আমিও সেই পয়সার ভিতরেই ঢুকে গেছিলাম, টাকা পয়সার ভিতরে, যার জন্য আমাকে খুবই খারাপ জিনিস, যেটার ভিতরে ঢুকতে হয়। আমি প্রচুর বাস্তব কথা বলছি। তো সেই কারণের পর থেকে আমার সময় প্রচুর খারাপ যাচ্ছে, প্রচুর দিকে দেনাদানি হয়ে গেছে। তো কিছু করার নেই, এখন টুকটাক ভিডিও করি আর কাজ বাজ, যেটা আমি মাঝে মধ্যে দেখো, আমি একটা সাদা ঘরের ভিতরে ভিডিও দিই। ওইখানে আমি সিঁড়ির ভিতরে বসে তার পেছনে আমি ভিডিও করি। তো আমরা সোমবার কাজে যাই, আর সেই শনিবার দিন বাড়িতে আসি। মানে পুরো এক সপ্তাহ কাজ করি, টানা নাইট ডে করে বাড়িতে আসি। তারপরে ওই কাজের ফাঁকে আমার মনে হয় যে কিছু ভিডিও দেওয়া উচিত, তো আমি ভিডিও দিই। তুমি এখন যে ফোনটাতে ভিডিওটা দেখছো, সেটা কিন্তু আমার ঘরে বসে করা। আমাদের এটা ঘর পুরোটাই, এটা আমার নিজের ঘর আর কি, পার্সোনাল। আর বাবা মার ঘর পেছনে আছে, পাশে একটা ঘর আছে, সেই ঘরে আছে, এটা আমার নিজের পার্সোনাল ঘর। এই ঘরে আমি ভিডিও করবো, ভাবছি ছাড়বো। কিন্তু আমার কাজ বাজে দেখতে হবে ভাই, কারণ কাজ বাজ ছাড়া আমাকে বাবা বাড়িতে রাখবে না। কাজ বাজের মধ্যে দিয়ে আমি যেটুখানি পারবো তোমাদেরকে উৎসাহ দেবো এবং ভিডিও দেবো। তো আমি তো নতুন চালু করছি, তো এর জন্য তোমাদের হয়তো বোরিং লাগছে আমার ভিডিওগুলো, বাট তোমরা আস্তে আস্তে আমাকে উৎসাহ দাও, সাবস্ক্রাইব করো, ভালো করে জানো কী বলতে যাচ্ছি সেটা করো, লাইক করো। আমার অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিও দিতে। তো যার জন্য আমার ভিডিও করা, আমার পরিচয়। তো আমার একটা দুষ্টু ভাই আছে, যে প্রচুর খারাপ, মানে আমার কাছে প্রচুর মারপিট করে আমার সাথে। তার নাম অজয়। সে নেই বলতে সে আছে, সে পড়তে গেছে, তাই না আমার সাথে। তো আমার একটা বুঝে বড় স্বপ্ন, আমি একটা ইউটিউবার হবো। আজকে এই পূরণ করার জন্য তোমাদের ঠিক। তো ভাই আমরা ইনকাম করি, খাই দাই, ঘুরে বেড়াই। আমার যেটা সব, আমার বন্ধু বান্ধব সবই আছে, ফ্যাশন যেমন বাণীপুর মেলা থেকে ঘুরে আসছি। ওটা ভিডিও আছে, আমি ভিডিওটা ছাড়বো, এডিট করতে হবে। অনেক বড় ভিডিও বন্ধুর ফোনে করেছি, ওর ফোন থেকে আমার ফোনে ট্রান্সফার করে এখন ভিডিওটা ছাড়বো। তো আমার বিষয়ে আমি কী বলবো আমি নিজে বুঝতে পারছি না। তো আমার আরও একটা অতীত বলি, আরও 2-3টে অতীত তোমাদের কাছে তুলে ধরছি, যেটা খুবই কষ্টনীয় ভাই ফ্রি ফায়ারের জগতে। তো ফার্স্ট টাইম আমি যখন ফ্রি ফায়ার খেলি, তো আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়, যার নাম হচ্ছে সিমরান আর কি, সে মুসলিম মেয়ে। তো দুলির দ্বারাও মনে হচ্ছে কি আসছে, আমার দাদু ছিল, যাই হোক। তার নাম হচ্ছে গিয়ে সিমরান, সে একটা মুসলিম মেয়ে। তো
তো তার সাথে আমি ভালোই 2-3 দিন কথাবার্তা বলতাম, প্রায় 1-2 মাস আমাদের সাথে কথা হয় ফেসবুক হ্যান ত্যান সব কিছুতেই। তো যেটা আর কি একটা মেয়ে ছেলের ভিতরে হয়, ভালোবাসা হয়েছিল। বাট আমার ফোনটা ভাঙার কারণে আমি তারপর থেকে তার সাথে আর কোনো রকমভাবে কন্ট্যাক্ট করতে পারিনি, ফেসবুকের মাধ্যমে, লোকের ফোন থেকে হয়নি। তো আমি যখন 1-2 মাস পর আমার ফোনটা ঠিক করি ডিসপ্লেটা, তো তারপরে দেখি যে ফ্রি ফায়ারের যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ছিল ওটা আমি পাচ্ছি না খুঁজে, যেন লগ ইন করতে হচ্ছিলাম না। প্রায় 3-4 মাস যাবৎ আমি ওই ফেসবুকটা ফিরে পাই আবার। তো ফিরে পাওয়ার পর থেকে যখন আমি গেমে ঢুকি, তো আমার সাথে ভালো প্রথম আমি দেখিনি ওকে, 2-3 দিন অফলাইন ছিল, 3 দিনের দিন আমি যখন গেম শিখছি আর প্রচুর ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না, কাঁপছি, সেটা কাজ দিন। তো আমি যখন 2-3 দিন পর দেখেছি ওকে, তো ডাকার পরে বলছে, ডেকেছি ওকে, ডাকার পরে বলছে যে আমি বলছি ভাই ভালো আছে, বলছে কি তুমি তোমাকে এটা চিনতে পারলাম না ভাই। তখন আমার খুবই খারাপ লেগেছিলো যে এবার এতদিনের রিলেশন বলতে ভুল, বন্ধুর মতনই ধরো, প্রায় আমরা 3-4 মাস 5-6 মাস তো আরামসে প্রতিদিন কথা বলতাম, সকাল বিকাল রাত ফেসবুকে আমাদের কথা হতোই, মানে ও যে মেসেজ করতে আমি উত্তর দিতাম। তো একটা আমার ফোন কারণের বসেতে ভাঙার বসেতে আমি আর কথা বলতে পারিনি। তো যাই হোক, তো তখন আমি যখন বলি যে তুই কেমন আছিস, তো বলছে তোমাকে তো চিনতে পারলাম না। তখন ভাই সেই ফিলিংসটা অন্যরকম ছিল, বাট এখন পুরোপুরি আলাদা। তারপরেও আমি 1-2 মেয়েকে স্কুল লাইফে ভালোবেসেছি, প্রপোজও করেছি, বাট কাজে দেয়নি, কারণ আমি ওরকম দেখতে না, আমার প্রচুর খারাপ দেখতে আগে ফটো, আমি এখন জানো না, এখন হয়তো একটু ভালো দেখতে, এখন যদি বলে আমি ঠিকঠাক। তো এখন একটা মেয়েকে খুব পছন্দ করি, জানি না কি কতদূর কী হবে, বাট আমি ওকে খুব পছন্দ করি। ওয়ান সাইড লাভ বোঝে তো কাছে বলে, তো সেরকম অবস্থা। বাট ও জানে হয়তো, বাট আমি ওকে কোনোদিনও প্রকাশ করতে পারিনি, কারণ যদি প্রকাশ করে যদি বলে দিই তো হয়তো ভাববে খারাপ, নাও বলে দিতে পারে, তখন তো জানো ভাই ছেলেদের কী অবস্থা হবে। তো এটাই হচ্ছে কথা, বেশি গভীরে যেতে না, তুমি যেটা চাও সেটা করে যাও, একদিন না একদিন সফলতা পাবে, আশা করি আমিও পাবো। তো তোমাদের সেই ভালোবাসা জানিয়েই আমি আজকে ভিডিওটা শেষ করছি। প্লিজ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে আর নেক্সট করে বলতে হবে না আমি কী বলতে চাচ্ছি, ভালো করে যেন আমি কী বলছি, তো সেটা প্লিজ করে দিও। লাস্ট বলে যাচ্ছি, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।